একটা কথা বলবো বলে আজকে একটা ভিডিও করছি। মানে এই চ্যানেলে বলতে গেলে আমার খুব একটা ভিডিও আসে না। তো আজকে একটা ভিডিও করছি। তা এখন দেখছি আ Facebook বলো, WhatsApp বলো বা YouTube বলো, যেখানেই বলো, মানে মানে কুরুচিকর ভাষায় যে ভিডিওগুলো করা হচ্ছে, সেগুলো নাকি বেশি ভাইরাল হচ্ছে। তো আমি এরকমই একটা ভিডিও কিছুদিন আগে করে, মানে এরকম একটা নরমাল টাইপের একটা ভিডিও আমি করেছিলাম। মানে কোনো গালিগালাজ সেটাতে খুব একটা ছিল না কো। তো একটা নরমাল ভিডিও করেছিলাম। তো লোকজন অনেকজন সেটাকে দেখলাম লাইক করেছে। আবার কেউ দেখছি অনেক জায়গাতে শেয়ারও করেছে ভিডিওটাকে। তো শেয়ারটা করেছে কী জন্য সেটা আমি জানি না। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম, মানে নরমালি আমি যখন কোনো ভিডিও করেছিলাম তখন কেউ দেখছিল না। তো যাহাতে আমি একটা ভিডিওতে মানে একটুখানি উল্টো রকমের কথা বলে দিলাম, তাহলে কিন্তু সবাই দেখতে শুরু করলো। মানে মানুষ সুস্থ থেকে অসুস্থ কথাবার্তা শুনতে মনে হয় বেশি ভালোবাসছে। আর এটা কিন্তু একটা, জানি না কি বলবো, কি মনে সবাই নেবে না নেবে। কিন্তু এই জিনিসটা মানে শুদ্ধ কথায় ভিডিও করলে সেটা অবশ্য কেউ অতটা কেয়ার করেছে না। কিন্তু দেখছি যাহা তো ২-৩টে ছেলের ডুয়েট মিলে একটুখানি খারাপ টাইপের কোনো কথাবার্তা বলে ভিডিওটা হচ্ছে, সেটা বেশি চলছে। যেরকম আমার ভিডিওটা আমি দেখলাম, কি চলছে বেশি। তো এই জিনিসগুলো কি ভালো কিনা সেটা তো আমি জানি না। যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা বলতে পারবে। তো তোমাদের যদি ভালো লাগো তো হয়তো লাগতে পারে সবার ভালো। সবার হয়তো ভালো নাও লাগতে পারে। কিছু জনের ভালো লাগতে পারে। তবে এটা কিন্তু খুব খারাপ। জানি না এই কথাটা বলার পর কটা সাবস্ক্রাইবার আমার থাকবে আর কজনা চলে যাবে। তবে আমি দেখলাম একটা জিনিস, বর্তমানে পরিস্থিতিটা মানে কুরুচিকর কথার উপরে ভিত্তি করে বেশি লোক দৃষ্টি আকর্ষণ করছে সেইসব ভিডিওগুলোতে। নরমাল কথাবার্তায় সেরকম দৃষ্টি আকর্ষণ দেখছি কেউ করছে না এখন। ভালো থাকো, সুস্থ থাকো। আর বেশি কুরুচিকর কথাবার্তায় গিয়ে তো লাভ নেই। যেরকম করার সেরকম করতে হবে। সেই আরকি। ভালো থেকো, সুস্থ থাকো।